যেমন আমাদের মতো যারা এখন আছে, যারা পড়াশুনো করতেছে, তারা যেমন জবের জন্য হাহাকার করতেছে। এখন মনে করেন যে ছেলেরাও, আমি যেটা সঠিক সেটাই বলতেছি, মনে করেন ছেলেরা এখন আপনার কি করে, ভিডিও কল করে, এই যে নকল চুল পাওয়া যায় এগুলো পরে পরে তারাও কিন্তু খারাপ কাজের দিকে লিপ্ত হচ্ছে। বিশেষ করে যেটা সত্যি আমি সেটা তুলে ধরছি। আমি এই আপনার একটা প্রোগ্রামে এরকম বলছিলাম, তার মানে কিছু কথা টিভি শোতে এর বললে ওইটা আবার শরীফা নিয়ে আমরা নিয়ে 2 বছর আগে ঝামেলা করে দিয়েছিল। আসলে আপনারা এরকম খারাপ বিষয় এগুলো তুলে ধরবে না, আমি যেটা সঠিক সেটা বলতে আসছি। আর আমি হচ্ছে মডেল প্রান্ত খান, অনলি 1% বাংলাদেশ। আর আমি একজন প্রেমিক পুরুষ, প্রায় 2500-এর মতন প্রেম করেছি আমার জীবনে। অনলি 1% বাংলাদেশ। আমার জায়গায় কেউ আসবে না, আর পরবর্তীতে আসতেও পারবে না, আমি এটা বলতে পারি গর্ব করে। আমি হচ্ছে ড্যান্স করি, আর মনে করেন আমি মেকআপ নিলে সাকিব খানও বলে আমাকে সবাই। আজকে তো আসছি মডেলের বেশে, এশিয়া টিভির একটা আপনার শোতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে বিশেষ করে ইভান সারিয়ার সোহাগ ড্যান্স, উনি আমাকে দেখে বলছিল, আমি যখন হাঁটছিলাম র্যাম্পে, বলছিল এ তো আমাদের ছোট সাকিব খান, কোথা থেকে আসলো এ। ওই কথাটা সবসময় আমার মাথায় খেলে, আর খুবই ভালো লাগে। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় যাইতে পারছি। আর একটা কথা বলতে চাই, আমি ছোট্ট একটা ফ্যামিলিতে বিলং করি, আর বাসায় আমার প্রতিবন্ধী আম্মু আছে, তাকে টেক কেয়ার করা লাগে, আমার বাবা নেই, যেটা সত্যি কথা। এত দূর আসছি শুধুমাত্র নিজের চেষ্টায় আর মানুষের দোয়ায়, সবার ভালোবাসায়। আমি চাই যে আগামীর বাংলাদেশ যেন সুন্দর এবং ভালো হয়। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, এরা কিন্তু এরকম খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। জাস্ট এইটা আমি তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমি তার মানে বিভিন্ন জায়গায় ডান্স করি, তো আমি যেমন মনে করেন মাইকেলে প্রোগ্রামে গেছে, ওখানে তো মুক্ত মঞ্চ প্রোগ্রাম হয়, প্রত্যেকবার যাওয়া হয়, আমার ডান্স শো থাকে। যেমন রিসেন্টলি গতবার মৌসুমি আপু, এই যে ভাইরাল সিঙ্গার, দেশটা তোমার বাপের নাকি, উনি স্টেজ থেকে, না সরি বলা ভুল, আমি স্টেজ থেকে লাভার পরে উনি উঠছিল। এবার মনে করেন আমি স্টেজ থেকে নেমে যখন মাইকেল মেলাটা ঘুরবো, আমি শিল্পী হিসাবে গিয়েছি, আমার তো দেখা উচিত মেলাটা কেমন চলছে। আমি যখন ঘুরতে গিয়েছি, ওখানে মনে করেন হাজার হাজার, তার মানে ইয়াং জেনারেশন, আবার মেয়েরা সব এসে আমার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে। এইগুলো না খুবই ভালো লাগে, আমাদের জেলার বাইরের জেলার। এই দিক থেকে আমি প্রেমিক পুরুষ নিজেকে রিজার্ভ করি। এই যে চমক, আসলে হ্যাঁ চমককে যদি বলতেন, আসলে মেয়েরা আপনাকে দেখে পাগল হয়, হ্যাঁ একটু যে বিষয়বস্তু, হ্যাঁ আমার সাজ আর নৃত্য, ড্যান্স এগুলো দেখেই। জি, আপনার ইচ্ছা কি আছে? আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে বড় কিছু, তার মানে ফ্যাশন ডিজাইনার হব, ইচ্ছা আছে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন হব, আর চেষ্টায় আছি। আবার মনে করেন যে ড্যান্স নৃত্য এগুলো তো করতেছি সবসময়, আর আগামীতে করে যাব। আমি শুধুমাত্র পৃথিবীতে আমার আম্মুকেই ভালোবাসি। লাভ ইউ আম্মু। আমার মাকে ছাড়া আমি কাউকে এখনও আমার লাইফে জায়গা দেইনি, আর পরবর্তীতে দেবো কিনা এটা হচ্ছে কেনে আল্লাহ ভরসা।